অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পকে নিয়ে খুবই গুরুত্বপূর্ণ একটা তথ্য চলে এসেছে। ইতিমধ্যে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের প্রথম কিস্তির কিন্তু ৩,০০০ টাকা প্রায় ২৮ লক্ষ যোগ্য মহিলাদের ব্যাংকের অ্যাকাউন্টে রাজ্য সরকার তরফ থেকে কিন্তু ট্রান্সফার করে দেওয়া হয়েছে ডিবিটির মাধ্যমে। এবং সেটা কিন্তু আমরা আগে ভিডিওতে আপডেট দিয়েও দেখিয়েছি যে বিভিন্ন মহিলাদের ব্যাংকের অ্যাকাউন্টে কিন্তু অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের প্রথম পেমেন্ট হিসেবে ৩,০০০ টাকা ঢুকে গেছে। এখন অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পকে নিয়ে আরও একটি তথ্য উঠে চলে এসছে যে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের সার্টিফিকেট কিন্তু এবারে দেওয়া শুরু করেছে রাজ্য সরকার। এই সার্টিফিকেট না পেলে বা এই সার্টিফিকেট যদি আপনি সংগ্রহ না করেন, পরবর্তী মাস থেকে কিন্তু আপনার অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের দ্বিতীয় কিস্তির পেমেন্টগুলো সংগ্রহ করতে অসুবিধা হতে পারে। তাই এই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের যে শংসাপত্র বা সার্টিফিকেট রাজ্য সরকার দিচ্ছে, আপনি যদি অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের একজন প্রাপক হয়ে থাকেন বা অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে যদি আপনি টাকা পেয়ে থাকেন, সেক্ষেত্রে আপনি এই সার্টিফিকেট কিভাবে পাবেন বা কোথায় আপনাকে আবেদন করতে হবে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের শংসাপত্র বা সার্টিফিকেট পেতে, সমস্ত বিষয়টা কিন্তু আমরা আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে জেনে নেওয়ার চেষ্টা করব। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার আগে ছোট্ট একটা অনুরোধ, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশনটা অন করে রাখবেন এই ধরনের সমস্ত আপডেট কিন্তু সবার আগে পাওয়ার জন্য। চলুন আজকের ভিডিওটি আমরা বিস্তারিতভাবে দেখে নিই। পূর্ব বর্ধমানে অন্নপূর্ণা ভান্ডার শংসাপত্র বিতরণ শুরু। ৩ জুন রাজ্যের যোগ্য মহিলাদের হাতে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের শংসাপত্র পৌঁছালো। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বুধবার এই প্রকল্পের আনুষ্ঠানিক সূচনা করেন। প্রকল্প অনুযায়ী যোগ্য মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি ৩,০০০ টাকা আর্থিক সহায়তা প্রদান করা হবে এবং সেই টাকাটা কিন্তু ইতিমধ্যে পৌঁছে গেছে। প্রথম লটে ২৮ লক্ষ যোগ্য মহিলাদের ব্যাংকের অ্যাকাউন্টে কিন্তু পৌঁছে দিয়েছে। উদ্বোধনের পরই পূর্ব বর্ধমান জেলার বর্ধমান টাউন হল ও জামালপুর ব্লকে শংসাপত্র বিতরণ শুরু হয়। টাউন হলে বিভিন্ন ওয়ার্ডের উপভোক্তাদের হাতে শংসাপত্র তুলে দেওয়া হয় এবং একই সঙ্গে অর্থ প্রদানের প্রক্রিয়াও শুরু হয়। জামালপুর ব্লক প্রশাসনিক দপ্তরে আয়োজিত অনুষ্ঠানে মোট ১১,৮৪৯ জন মহিলাকে শংসাপত্র তুলে দেওয়া হয়। ব্লক প্রশাসন সূত্রে জানা গিয়েছে, প্রথম দফায় এত সংখ্যক উপভোক্তা এই সুবিধা পেলেন। আগামী দিনে ধাপে ধাপে বাকি আবেদনকারীদেরও অন্তর্ভুক্ত করা হবে। জামালপুরের সমষ্টি উন্নয়ন আধিকারিক পার্থসারথী দে জানান, এই প্রকল্প মহিলাদের আর্থিক ক্ষমতায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে এবং গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করবে। দেখতে পাচ্ছেন যে বিভিন্ন এলাকায় কিন্তু অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের যে শংসাপত্র বা সার্টিফিকেট কিন্তু ইতিমধ্যে বিতরণ শুরু করা হয়েছে। আপনার স্থানীয় পঞ্চায়েত বা বিডিওতে আপনি অবশ্যই যোগাযোগ রাখবেন যে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের শংসাপত্র বা সার্টিফিকেট আপনাদের এলাকায়ও বিতরণ করা হচ্ছে কিনা। যদি করা হয়ে থাকে অবশ্যই, এবং আপনি যদি হাতে পেয়ে থাকেন এমন সার্টিফিকেট, কমেন্ট করে কিন্তু আপনাদের অবশ্যই ভিডিওতে আমাদেরকে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এখনও পর্যন্ত যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং সাবস্ক্রাইব না করে থাকেন, অনুগ্রহ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।